হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে হলো সানডে, তোমাদের প্রত্যেককে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা তোমরা ভীষণ আনন্দ করে এনজয় করে কাটাও। তো চলো ভিডিওর ভেতরে ঢুকে যাই। আজকে কি বিষয়ে ভিডিও করব জানো তো? এই যে এখন ইউটিউবে চলছে না, এই যে টিনা আর ফোকলার বিয়ের যে ছবিটা পাবলিশড হয়েছে, সেটা অনেক ক্রিয়েটার্সই বলছে যে সেটা নাকি এআই দ্বারা জেনারেট করা, বা এরকম অনেক ভিউয়ার্সরাই বলছে যে ওই পিকচারটা নাকি এআই দ্বারা জেনারেট করা। কিন্তু আমি বলবো বন্ধুরা, না গো, পিকচারটা অরিজিনাল পিকচারই। আমিও হয়তো কোনো ফটোগ্রাফার নই, বাট একটা যে কোনো পিকচার দেখলে না বোঝা যায় কোনটা এআই দ্বারা জেনারেট আর কোনটা নর্মাল পিকচার। এইটুকু বোধগম্যতা আশা করি 100 জনের মধ্যে 70 জন মানুষের আছে। তারপরেও যদি কেউ জোর জবরদস্তি বলতে যায় যে না এটা এআই দ্বারা জেনারেট করা পিকচার, তাহলে ভাই আমি বলবো যে যেটা ভেবে তোমরা শান্তি পাও তোমরা সেটা নিয়েই থাকো। তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক। সঞ্জয় দার ভিডিও দেখলাম বন্ধুরা, তো সঞ্জয় দাকেও দেখলাম যে এই পিকচারটার বিষয়ে সেই রকম ভাবে কিছু বললো না, বললো পরে এইসব নিয়ে কথা বলবে। কিন্তু সঞ্জয় দা যেই সব কথা বললো সেইগুলো কথা শুনে তো সত্যি আমি অবাক থেকে অবাক হয়ে গেছি। কি বলবো বন্ধুরা, বাচ্চার মায়ের নাকি তার শ্বশুর বাড়ি যাওয়ার এখনো চান্স রয়েছে, অর্থাৎ টিনার মিত্র পরিবারে যাওয়ার একটা চান্স রয়েছে। সঞ্জয় দা এই যে চান্স রয়েছে বললো টিনার শ্বশুর বাড়ি যাওয়ার ক্ষেত্রটা নিয়ে, আমি এই জায়গাটা ঠিক বুঝলাম না যে এই চান্সটা কি হিসেবে বললো। বর্তমানে টিনার চান্স রয়েছে তার শ্বশুর বাড়ি যাওয়ার, নাকি আগে চান্স ছিল, কোনটা? এই জায়গাটা না আমার কাছে ঠিক ক্লিয়ার হলো না। তবে এইটুকু বুঝতে পেরেছি, টিনার এই শ্বশুর বাড়ি ফিরে না যেতে পারার বিষয়টাতে এই ফোকলা জানোয়ারটা যে বাদ সাধছিল, এইটুকু একদম ক্লিয়ার কাট বুঝতে পেরেছি। তবে এটা বুঝতে পারলাম না ফোকলা কখন বাদ সাধছিল, আগে নাকি বর্তমানে। যাই হোক, তারপরে বলা হলো মা যদি বাবার কাছে ফিরে যায়, অর্থাৎ টিনা যদি মিত্র পরিবারে মিত্রবাবুর কাছে ফিরে যান, তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে টিনা যদি যা করেছে সমস্ত ভুলে গিয়ে, বা মিত্রবাবুও যদি টিনা যা যা অন্যায় করেছে একবার ক্ষমা করে দিয়ে টিনাকে অ্যাকসেপ্ট করে নেন, আমার মনে হয় এর থেকে ভালো কিছু হবে না। কেন বলছি হবে না? আমরা তো এতদিনে জেনেই গেছি যে টিনা কিরকম, মিত্রবাবু কিরকম, জেনেই গেছি। টিনা যে মা হিসেবে কতটা ভালো কতটা মন্দ বাদই দিলাম না হয় এই ক্ষেত্রে, কিন্তু আমাদের মেইন ফোকাসটা কোথায় ছিল? বাচ্চাটার দিকে। অ্যাটলিস্ট আমরা এটা ভেবে সান্ত্বনা দিতে পারবো নিজেদের মনকে যে বাচ্চাটা কিন্তু ওর মাকেও পেল, ওর বাবাকেও পেল। ভবিষ্যতে বাচ্চাটা তার মা বাবাকে কি প্রশ্ন করবে না করবে, বা বাচ্চাটা কি কি বিষয়ে সম্মুখীন হবে, সেগুলো এখন ভেবে তো লাভ নেই, তাই না? কিন্তু এখন তো একেবারেই ছোট, ওর এখন ওর মা এবং বাবা দুজনকেই ভীষণভাবে প্রয়োজন। তাতে যদি দেখা যায় যে আমরা যারা ইউটিউবে কন্ট্রোভার্সি করছি, এই সমস্ত কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেলে ওর মা যদি ওর বাবার কাছে ফিরে যায়, তো আমার মনে হয় এটা অ্যাপ্রিসিয়েট করার মতোই। তবে একটা জিনিস বুঝলাম, এই ফোকলা হারামজাদাই এতদিন ধরে টিনাকে তার শ্বশুর বাড়ি ফিরতে দিতে চাইছিল না। কিন্তু বুঝতে পারছি না এই যে এই ধরনের প্ল্যানিং প্লটিং করে চলছিল, সেগুলো কি আগে করেছে নাকি বর্তমানে করেছে? বর্তমানে যদি করে থাকে, ফোকলার যা কেলোর কীর্তি এতদিনে ঘটাচ্ছে, ফোকলার যে কপালে কি দুর্গতি নাচছে, সে তো ফোকলা মানে কি বলবো আর, ফোকলা নিজেও জানে না। যাই হোক, তবে এটাও ঠিক বন্ধুরা, তোমরা তো দেখতেই পাও টিনার গায়ে যে হারে কলঙ্কের দাগ লেগেছে, মানে চিন্তা করার বাইরে। একটা মেয়ে কিরম একটা বাইরে 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 ঘুরে বেড়ায়, নিজের মা বাবা থাকতেও পর পর একটা ভাব দেখতেই পাই আমরা। আজ এই ছেলের সঙ্গে জুড়ে যাচ্ছে, কাল ওই ছেলের সঙ্গে জুড়ে যাচ্ছে, যদি নাও জুড়ে থাকে রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ফোকলা কিছু কথা বলতে চলে আসছে। এরকম নানান বিষয় কিন্তু ইউটিউবে আমরা শুনতে পাচ্ছি। তার কতটা সত্য কতটা মিথ্যা ওগুলো তো বিচার্য বিষয় পরে পরে। কিন্তু এর দ্বারা কি হচ্ছে? টিনার একটা মান সম্মানে কিন্তু ক্ষতি হচ্ছে। একে তো নিজের মান সম্মান ক্ষতি নিজেই করেছে এইরকম পরকীয়া করে, আর পরকীয়া যারাই করে না কেন তাদের এই পরিণতিটা এইটাই দাঁড়ায়, এর মধ্যে কোনো ভুল নেই। সেই জায়গায় যদি টিনা মিত্রবাবুর সংসারে আবার ফিরে যায়, গিয়ে নতুন করে সবকিছু শুরু করে, আমার মনে হয় এতে টিনারই মঙ্গল হবে। ওর তো সামনে মস্ত বড় একটা জীবন পড়ে আছে, তাই না বন্ধুরা? এইভাবে কি কোনো জীবন চলতে পারে, বা কোনো মানুষ এইভাবে কি তার লাইফ কাটাতে পারে যেইভাবে আমরা টিনাকে দেখছি? তার থেকে সুস্থ স্বাভাবিক পরিবেশে আর 10টা মেয়ের মতো সুস্থ স্বাভাবিকভাবে যদিও থাকে, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না?
আর টিনা তো নিজে ইনকাম করে দেখলো ২৬ লক্ষ টাকা ইনকাম করলো, যেখানে টিনা ২৬টা পয়সাও নিজের জন্য খরচা করতে পারেনি। তাহলে যদি দেখতাম যে হ্যাঁ ও গয়নাগাটি করেছে, ফ্ল্যাট কিনেছে, গাড়ি বাড়ি করেছে, ভালো কিছু করেছে, বা কোনো খাতে টাকা ইনভেস্ট করেছে, একটা কথা ছিল, ওরম কি কিছু করতে পেরেছে? কিছুই তো করতে পারেনি। এই ১.৫-২ বছরে ২৬ লাখ টাকা ইনকাম করেছে, আর ওর টাকা তার দরুন হস্তান্তর হয়ে টাকাটা পুরো মায়ের ভোগে চলে গেছে, গিয়ে ওর অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পড়ে আছে। এটা ভাবা যায়? তাহলে এইরকম ইনকাম করে লাভ কি? এইরকম সেলফ ডিপেন্ডেন্ট হয়ে লাভ কি, তাই না? যেখানে আমি টাকা রোজগার করে কিছুই না করতে পারি, পুরোটাই আমার ওয়েস্ট হয়ে যায়, তো দরকার নেই তো, না? আশ্চর্য লাগে না? সত্যি ১.৫-২ বছর ধরে যে কিনা ২৬ লক্ষ টাকা রোজগার করে, সে একটা টাকাও নিজের জন্য কিছু জমাতে পারলো না, পুরো টাকাটাই পুরো ওয়েস্ট। তাহলে সেই জায়গায় তো মনে হয় ওর স্বামী সন্তান নিয়ে ওর সংসারে ফিরে যাওয়া উচিত, মানে সংসারে ওর থাকা উচিত একসঙ্গে মানিয়ে গুছিয়ে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে বন্ধুরা, টিনা এতদিন যা যা করেছে না শুধু পয়সা ইনকামের জন্যে, কিন্তু জমাতে পারেনি। এই যে ও ব্লগিং করতো, একটা আতখ্যাচড়া টাইপসের ব্লগিং, যেহেতু মুখ পরিচিতি হয়ে গিয়েছিল, ভালো রকমেরই একটা ইনকাম ওর আসে মাস গেলে। ও জানে যে যেমন তেমনই আমি ব্লগ ভিডিও দেই না কেন ভিউজ হবে। তারপর প্রমোশনাল ভিডিও, বেশ একটা লামসাম অ্যামাউন্টই পাওয়া যায় প্রমোশনাল ভিডিওগুলো করলে পরে, র্যান্ডাম করে গেছে। তারপরে এই যে বিজনেসটা শুরু করেছে, সেটাও তো ওকে ঠিকভাবে করতে দেখি না। এইগুলো কি ও এমন এমন কাজগুলো ধরে যেগুলো ও জাস্ট টাকা ইনকামের জন্য ধরে, ভালোবেসে করে না। যদি ভালোবেসেই করতো না, তাহলে তো সেই কাজগুলোর প্রতি ওর ডেডিকেশন থাকতো। ওর সেই ডেডিকেশনগুলো কি তোমরা দেখতে পাও? সেইভাবে আগে দেখতে পেতাম, অনেক আগে যখন ও ব্লগ করতো প্রথম মিত্রবাবুর বাড়িতে থেকে, তখন দেখতে পেতাম। ইদানিং এ তো আরোই একদম দেখা যায় না, তাই না? তাহলে এই রকম ইনকাম করে তো কোনো লাভ নেই, তার থেকে ওর তো এটাই ভালো, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করা। আর টিনা ইনকাম করবে, সেই টাকা খেয়ে যাবে ফোকলা কাকার ছেলে, এইটা তো কোনো দিক থেকে মেনে নেওয়া যায় না, তাই না? আজকের ডেটে এসে তো মনে হচ্ছে বন্ধুরা, আরুষ যা যা বলেছিল প্রথম থেকে, এই যে সংগ্রামপুরে টিনা ফোকলার বিয়ে, সেগুলো সবই ঠিক ছিল, তাই না? যারা তখন টিনাকে অন্ধের মতো সাপোর্ট করতো, তারা বিশ্বাস করেনি, স্বাভাবিক, বিশ্বাস না করাটার মতোই, কারণ তারা তখন টিনার সাপোর্টে ভিডিও করতো। ইভেন আমিও করতাম টিনার সাপোর্টেই ভিডিও, কিন্তু টিনার কিছু জিনিস দেখে আর আমি নিতে পারিনি, তখন আমি টিনার পাশ থেকে সরে এসেছি। তারপরেই অবশ্য এই ঘটনাগুলো সামনে এসছে, এই যে সংগ্রামপুরের বিয়ে ফিয়ের কেস ফেসগুলো। যাই হোক, আরস তখন কিন্তু মিত্রবাবুর হয়ে ভিডিও করতো, তো সেই সময় আরস যতই সংগ্রামপুরে টিনার সাথে ফোকলার বিয়ে হয়েছে এইরকম কথা বলুক না কেন, সেটা তো যারা টিনাকে সাপোর্ট করতো তারা কি করে মেনে নেবে, তাই না? তো যে সমস্ত ভিউয়ার্সরা তোমরা এই ধরনের কথা বলছো না, যে আরস যা বলেছিল এখন সব মিলে যাচ্ছে, তোমরা যারা টিনাকে সাপোর্ট করতে, তোমরা কি জানতে না? আরে ইয়ার, যদি জেনেও থাকে তারা বিশ্বাসটা করবে কি করে বলো তো? কি করে বিশ্বাসটা করবে? কেন কি তখন আরস তো মিত্রবাবুর হয়ে পজিটিভ ভিডিও করতো, টিনার হয়ে নেগেটিভ করতো, বুঝতে পেরেছো তো? আর এখন কি হচ্ছে, ফোকলা নিজেই এসে সমস্ত পিকচার সমস্ত ফ্ল্যাশ আউট করে দিচ্ছে, যার দরুন ১০০ ভাগের মধ্যে গিয়ে ৭০ ভাগ হলেও প্রত্যেকটা মানুষের ভেতরে একবার হলেও স্ট্রাইক করছে, যে ঘটনাটা ঘটলেও ঘটতে পারে, হলেও হতে পারে। আর টিনাকেই বলি না কেন, ও চুপ কেন? ওর মুখে কোনো কথা নেই কেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, বিয়ের মতন একটা ঘটনা ওকে নিয়ে রটলো ইউটিউবে, ও সেখানে একটা কথাও মুখ ফুটে বলতে পারলো না। তাহলে কি ধরে নেব যে ফোকলা যে কথাগুলো বলছে ওর সম্পর্কে সবগুলোই সত্যি? আচ্ছা, এরপর সঞ্জয় দা বলল যে প্রতিবেশী রাষ্ট্রের ভাই অর্থাৎ আরস এই জিনিসগুলো কোথা থেকে পেলো, এই যে ফোকলা টিনার এই সমস্ত ছবি বা বিভিন্ন রকম জিনিসপত্র। তো এটা তো একটা স্বাভাবিক কথা, তাই না? সে বসে আছে বাংলাদেশে, কি করে সে এত কিছু পেয়ে যাচ্ছে? এইগুলো তো টিনা আর ফোকলার একান্ত ব্যক্তিগত জিনিসপত্র। তাহলে এখান থেকে তো বুঝতেই হবে যে গোড়াতেই গলদ আছে, ফোকলা বা টিনা এদের মধ্যেই কেউ আরসকে এই সমস্ত জিনিস পাঠাচ্ছে। এটা তো আমরা ভাবতে বাধ্য হব, কিন্তু টিনার কথাটা এই ক্ষেত্রে আনবো না, কারণ আমার মনে হয় না টিনার সাথে আরসের কোনো যোগাযোগ আছে বলে। কিন্তু ফোকলা, হতেও তো পারে যে ফোকলা বা ফোকলার কোনো রিলেটিভস বা ফোকলার কোনো বন্ধু বান্ধব, তারাই আরসকে এই ধরনের পিকচার সমস্ত কিছু পাঠিয়েছে। হতেও তো পারে বলছি, কিন্তু বারবার বলছি হতেও পারে, একটা জাস্ট সন্দেহ থেকে কথাটা বলছি। সঞ্জয়দার কথাটাই কিন্তু যুক্তি আছে, না হলে সে বাংলাদেশে বসে এত ডিটেলসে এত সবকিছু পাচ্ছে কি করে? তবে বন্ধুরা, এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে, যতটুকু যা লিক আউট হয়েছে, সমস্ত এই লিক আউটটা হয়েছে কিন্তু এই ফোকলার তরফ থেকে। এটা একদম পরিষ্কার, মানে ঘরশত্রু বিভীষণের মতন কাজ করেছে ফোকলারই কিছু কাছের মানুষজন। আবার এমনও হতে পারে যে ফোকলা নিজেই সমস্ত প্রুফ লিক আউট করেছে, হতেই পারে।
কেন কি টিনাকে তো ফোকলা ভালোবেসে গ্রহণ করেনি, শুধুমাত্র টিনার টাকা পয়সাটাকে হাতাবে, খাবে, পায়ের ওপর পা তুলে বসে ভোগ করবে বলে ওকে ফুসলে এনেছিল। এবার যখন দেখেছে আরে টিনা তো আর আগের মতন নেই, সে তো আর টাকা পয়সা দিচ্ছে না, টিনাকে তো আর কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, ফোকলা মানে আপাত মস্তক প্রথম থেকে চাইছিল টিনা ওর কন্ট্রোলে থাকবে, ও যেভাবে টিনাকে চালাবে টিনা সেইভাবে চলবে। আমরা এটা দেখেছি বন্ধুরা, টিনা চলছিল সেইভাবে। টিনা তো একটা গ্রেট ছাগল, ওই জন্য ফোকলার কথা মতো টিনা চলতো। কিন্তু এই শেষের দিকে এসে টিনা একটু শক্ত হয়েছে, যেটা ফোকলা আর নিতে পারেনি। ফোকলা দেখলো উমা আমার হাত থেকে সোনার ডিম পাড়া হাঁসটা বেরিয়ে গেল, চল এবার একে কি করে আরো ভালোভাবে বলা যায় তাহলে বলি। এই তো হচ্ছে ব্যাপার, এইরকম ছেলেরা জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। আচ্ছা, এরপরে এরকম কথাও শুনতে পেলাম যে আরশ মিত্রবাবুর নিয়েও তো বলেছিল যে তারাপীঠে গিয়ে সেও বিয়ে থা করে নিয়েছে। হ্যাঁ বলেছে। এবার কি প্রশ্নটা করা হচ্ছে যে তাহলে মিত্রবাবুর কথাটাও কি বিশ্বাস করা হবে যে হ্যাঁ সেও বিয়ে থা করেছে? প্রথমেই বলি বন্ধুরা, মিত্রবাবু যে বিয়ে থা করেছে সেই রকম কোনো পিকচার কিন্তু এখনো আমরা কেউ দেখতে পাইনি, শুধু কানে শুনেছি। কিন্তু এখন হাল হকিকত যেই দিকে যাচ্ছে না, আমি তো অন্তত বিশ্বাস করি যে আরো শত ফালতু কথা বলবে না। হয়তো আমার এই কথাটা শুনে অনেকেরই খারাপ লাগবে, আমি ওর মুখের কথাই বিশ্বাস করি, মানে আরশের মুখের কথাই আমি বিশ্বাস করি। এই রকম কোনো ঘটনা যদি মিত্রবাবু নাই ঘটিয়ে থাকেন, আরশের খেয়ে পড়ে কাজ নেই যে বাংলাদেশ থেকেও এইগুলো কথা বলতে যাবে। এবং আরশ এই যে কথাটা বলছে যে মিত্রবাবু তারাপীঠে গিয়ে বিয়ে থা করেছে, ডেফিনেটলি এটাও মিত্রবাবুর কাছের কোনো মানুষ বা মিত্রবাবুর চেনা জানা কোনো মানুষ বা মিত্রবাবু যাকে বিয়ে করেছে তার চেনা জানা কোনো মানুষ, সেরকম দিক থেকেই কোনো একটা সোর্স মারফত আরশের কাছে খবর গেছে, সেই জন্যই আরশ বলেছে। এবার যখন আমরা পিকচার দেখতে পাবো তখন সেই বিষয়েও কথা হবে। টিনারটা যেমন ফোকলা নিজের ফ্ল্যাশ আউট করে দিল, এরপরে তো আর বলার কিছু থাকে না, তাই না? মিত্রবাবু যে তারাপীঠে গিয়ে বিয়ে করেছেন এই বিষয়টার উপরে উপযুক্ত প্রমাণ যদি আমরা পাই তাহলে ডেফিনেটলি সেই বিষয়টাকেও আমরা সত্যি বলেই ধরবো। উপযুক্ত প্রমাণটা পেতে হবে, তার জন্য টিনার ক্ষেত্রে যে প্রমাণটা আমরা দেখেছি সেটা কিন্তু চোখ বন্ধ করে বলা যায় যে হ্যাঁ উপযুক্ত প্রমাণটা কে দিয়েছে? খোদ ফোকলা নিজে। আরশ কিন্তু দিতে আসেনি, আরশ জাস্ট মুখে বলেছিল যে এরকম টিনা আর ফোকলা সংগ্রামপুর মন্দিরে গিয়ে বিয়ে করেছে। ঠিক সেম ভাবে আরশ এটাও বলেছে যে মিত্রবাবু তারাপীঠে গিয়ে বিয়ে করেছে। আরশ কিন্তু ছবি দেখাতে আসেনি, তাই না? টিনার ক্ষেত্রে ছবিটা দেখিয়েছে ফোকলা। তাহলে এই কথাটা যে বারবার উঠে আসছে যে আরশের কথাই যদি সত্যি বলে মেনে নেওয়া হয় যে টিনার বিয়েটা যেটা আরশ বলেছিল সেটা আজকের ডেটে এসে সত্যি প্রমাণিত হয়েছে, তাহলে আরশ তো মিত্রবাবুর ক্ষেত্রেও বলেছিল, তাহলে সেটাও সত্যি বলে মেনে নিতে হবে। আরে আরশ তো কোনো ছবি দেখায়নি, ছবিটা তো দেখিয়েছে ফোকলা টিনার ক্ষেত্রটাতে। তাহলে সেই রকম যদি মিত্রবাবুরও কোনো ফটো কখনো আমরা দেখতে পাই নিশ্চয়ই বলবো, তখনও আবার আরশের জয় জয়কারী হবে। আরশের প্রচুর কথা প্রথমে মানুষ উড়িয়ে দিয়েছে, আরশকে মিথ্যাবাদী ভেবেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ও যেই কথাগুলো বলেছে সেগুলো একদম পাই টু পাই মিলে গেছে। তো দেখা যাক মিত্রবাবুরও যদি এইরকম ঘটনা কিছু থেকে থাকে এবং সেটা যদি উপযুক্ত প্রমাণ সমেত সামনে উঠে আসে নিশ্চয়ই ওনাকেও বলা হবে। যাই হোক, এরপরে শুনতে পেলাম ফোকলা নাকি বড় একখানা ইতিহাস লিখে এসছে। সেই ইতিহাসে ফোকলা কি লিখেছে না লিখেছে বলতে পারবো না, তবে এইটুকু শুনলাম যে টিনার লিগাল টিমের কাছে ফোকলা ওই ধরনের ইতিহাসটা লিখেছে যে এই করবো না, ওই করবো না, সেই করবো না। এছাড়াও তো বন্ধুরা আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি ফোকলা বিভিন্ন বড় বড় মানুষের হাতে পায়ে পড়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, গিরগিরাচ্ছে। এগুলো কেন করছে? কারণ ফোকলা নিজেও জানে ও বিভিন্ন দিক থেকে ফেসে যেতে পারে। আবার এইরকমও শুনতে পাচ্ছি কিছু মানুষজনকে এই ফোকলা জানোয়ারটা ফোন করে কান্নাকাটি করছে, বলছে যে টিনাকে ওর কাছে যেন ফিরিয়ে দেওয়া হয়, কোনো কি সুযোগ আছে, যদি থাকে তাহলে টিনাকে যেন ওর হাতে ফিরিয়ে দেওয়া হয়। মানে চিন্তা করে দেখো বন্ধুরা, এই সমস্ত ছেলেরা না মহা খতরনাক হয়, মহা খতরনাক হয়। এরা এইভাবে মেয়েদেরকে নিজেদের ফাঁদে জড়িয়ে যেই দেখে মেয়েটা তার গ্রিপ থেকে বেরিয়ে গেল অমনি প্রথমে তার বদনাম করবে, তাকে মানে যাচ্ছে তাই করবে, তারপরে আবার লোকের কাছে কান্নাকাটি করবে, গিরগিরাবে, আবার প্রলেপ মাখাতে আসবে যে রিলেশনটা ঠিক করে নাও, এই করে নাও, ওই করে নাও, সেই করে নাও। মানে কতখানি অসভ্য জানোয়ার ইতর এই ছেলেটা, এই ফোকলা। আবার নিজেকে বলে কিনা ও নাকি ডিসব্যালেন্স থাকে, লাথি মারা দরকার ওর ওই রকম ডিসব্যালেন্স মাথায়। মানে আর বললাম না, মুখ থেকে খিস্তি বেরিয়ে আসছিল। এই ফোকলা হলো বন্ধুরা জাতে মাতাল তালে ঠিক, বুঝতে পেরেছো তো? আর টিনাকেও বলবো, টিনা যদি প্রকৃত মানুষ হয়ে থাকে, ও যদি নিজের ভুল বুঝতে পারে, তাহলে এই ফোকলা কাকার ছেলের জানোয়ারটার কথায় বিন্দু মাত্র গলে যাবে না। কিন্তু যদি আকাট মূর্খ গন্ড ছাগল হয়ে থাকে তাহলে আবার মোল্ট হবে, আবার ভুগবে। আশা করবো টিনার এতদিনে এতটুকু আক্কেল হয়েছে যে ফোকলা দিনের পর দিন ওকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে নাঙ্গা করে গেছে, কিভাবে ওকে ব্ল্যাকমেল করে গেছে, এগুলো কিন্তু টিনার মাথায় রাখা দরকার। এর পরেও যদি টিনা
ফোকলার কথা শুনে গলে যায়, সিরিয়াসলি আর কিছু বলার নেই। তাহলে বুঝতে হবে টিনার নিজস্ব আত্মসম্মান বলতে কোনো পদার্থই শরীরে নেই, সাথে লাজ লজ্জা কোনোটাই নেই। এটা আমরা বুঝে নিতে বাধ্য হব। আজকের ডেটে এসে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ফোকলা বউ রাখতে পারে না কেন, কোনো মেয়ে এর কাছে টিকতে পারে না কেন। এর স্বভাবের জন্যে, এর ব্যবহারের জন্যে, মানে এত নোংরা ধরনের ছেলে চিন্তা করার বাইরে। ফোকলার উচিত আগে সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখানো। এর মাথা পুরো চলে গেছে, একেবারে একটা ফালতু মাল। ফালতু মানে পাগল না ছাগল কি যে এটা কে জানে বাবা। পাগল বলবো না, যেই সমস্ত মানুষরা সত্যিকারের পাগল হয় না তাদের কষ্টের সীমা থাকে না। ফোকলা হচ্ছে শেয়ানা পাগল, বদমাস, অসভ্য, ইতর, লম্পট, দুশ্চরিত্র। যাই হোক, এ তো গেল ফোকলা টিনুর কথা। এবার যেটা মূল কথা, দেখি আরো আস্তে আস্তে আরো কত মানুষের মুখও সেখানে খোলে, আরো কি কি প্রমাণ উঠে আসে। কেন কি এইটুকু আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা, সত্যি হচ্ছে দিনের আলোর মতো, কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে সেটা প্রকাশ পাবেই, তাই না? তো দেখা যাক, এইটুকু বলবো। যাই হোক, তবে যে বিষয়টা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সেই বিষয়ে আবারও বলছি যে এত কিছু হয়ে যাওয়ার পরেও এই সমস্ত কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেলে পরে যদি আজকে দেখতে পাই যে টিনা ওর সংসারে ফিরে গিয়ে বাচ্চাটাকে নিয়ে সুন্দরভাবে রয়েছে, এটা আমিও অন্তত মনে প্রাণে অ্যাপ্রিসিয়েট করব। কারণ ভুল মানুষ মাত্রই হয়। মানছি টিনা অন্যায়ের প্রচুর করেছে, টিনার অন্যায়ের কোনো ক্ষমাই হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষই না সুযোগ পায়, মানুষকে সুযোগ দেওয়া উচিত। ফাঁসির আসামিও যে হয় তাকেও কিন্তু জজ সাহেব সুযোগ দেন, যে তার লাস্ট ইচ্ছাটা কি আছে দেন। তো টিনাকেও যদি সেই রকম একটা সুযোগ দেন মিত্রবাবুর পরিবার, যে টিনা নতুন করে সমস্ত কিছু ভুলে বাচ্চাটাকে নিয়ে তার স্বামীকে নিয়ে সংসার করবে, তো আমার মনে হয় এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, সকলেরই উচিত। আর যদি এখন বলা হয় যে এই পক্ষ ওই পক্ষ নানান রকম কথা বলেছে, মানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে, হ্যাঁ আমরা বলেছি, কিন্তু এইটা কখনোই চাই না যে কন্ট্রোভার্সি হয়েছে বলে কোনো সংসার ভেঙে যাক। যত যাই হয়ে যাক, দিনের শেষে আমরাও মানুষ, তো আমরা সবসময়ই চেয়েছি যে টিনার সাথে মিত্রবাবুর রিলেশনটা যাতে ঠিক হয়ে যায়। কেন চেয়েছি জানেন? যাতে বাচ্চাটার ভালো থাকে, কারণ ওর মা বাবা দুজনকেই প্রয়োজন, ও এতটাই ছোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, এত কিছুর পরেও যদি দেখতে পাই যে হ্যাঁ সেরকম কোনো চান্স রয়েছে বর্তমানে যে টিনা শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছে বা ফিরে যেতে পারে বা ওদের রিলেশনটা ঠিক হয়ে যাচ্ছে, আমি মন থেকে বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করব। তবে এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আজকে টিনার যে এই পরিস্থিতি, এর পেছনে কিন্তু টিনার ফ্যামিলি অর্থাৎ টিনার মা বাবারও প্রচুর 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 দোষ আছে ভাই, বলে লাভ নেই। আজকে ওনারা টিনাকে টিনার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসলেন নিজেদের দায়িত্বে রাখবেন বলে, কিন্তু আমরা কি দেখতে পেলাম, ওনাদের যখন ছেলের বিয়ে ঠিক হলো টিনাকে তার আগেই বাড়ি থেকে বের করে দিলেন বা বাড়িতে আর রাখলেন না। কেন কেন মানে কিরম বাবা মা আপনারা? এইভাবে একটা মেয়েকে ছেড়ে দিলেন, কার ভরসায় ছাড়লেন? যদি আপনাদের খুবই অসুবিধা হতো যে আপনাদের ছেলের বিয়েতে টিনার থাকাটা আপনাদের ঠিক ভালো লাগছে না, এরকম যদি কিছু ব্যাপার থাকতো, আপনারা অন্য কোনো আত্মীয়ের বাড়িতে টিনাকে রাখতেন, কিন্তু মেয়েটাকে এইভাবে ছেড়ে দিলেন কেন? মেয়েটা দূরে দূরে ঘুরে বেড়াবে, এগুলো একবারও চিন্তা করেননি মা বাবা হিসেবে? কি বলবো আপনাদেরকে, সত্যি এরপরে আপনারা আবার হেসে নেচে কুদে ব্লগ ভিডিও করেন, সত্যি অবাক লাগে। আজকে আপনারা এইভাবে যে টিনাকে বাড়ি থেকে বের করে দিলেন, আপনাদের ছেলের বিয়ের টাইম আপনারা চাননি যে টিনা আপনাদের বাড়িতে থাকুক, যেভাবেই হোক বের তো ওকে করেছেন, মেরে ধরেই হোক আর যেভাবেই হোক বের করে দিয়েছেন। যদি একটু বুদ্ধি করে অন্য কোথাও রাখতেন তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না, কিন্তু আপনারা সেটা করেননি, মেয়েটাকে বের করে দিয়েছেন। ঠিকই আছে, সেই সুযোগটা কে নিয়ে নিল? টোটাল সুযোগটা নিয়ে নিল ফোকলা, অসময় টিনাকে কাঁদ দিয়ে। যেই কথাটা কিন্তু ফোকলা হাবে ভাবে অনেকবারই বুঝিয়ে দেয় যে 1-2 লাখ টাকা টিনার পেছনে খরচা করেছে, টিনাকে ঘর ভাড়া দেখে দিয়েছে, নানান রকম কথা ফোকলা এর আগেও বলেছে, আর আশা করি আপনারাও সেইগুলো জানেন। টিনার বাবার উদ্দেশ্যে বলছি এইবারের কথাগুলো, আপনি আপনার কমেন্ট বক্সটা দেখেছেন? প্রচুর ভিউয়ার্স আপনাকে বলেছে যে আপনি তো প্রশাসনের সাথে যুক্ত, এবার কিছু স্টেপ নিন। সেইগুলো তো কিছু দেখতে পাচ্ছি না আমরা। আপনার মেয়ের যে এরকম শিরে সংক্রান্তি হয়ে আছে সেই জায়গায় দেখতে পাচ্ছি আপনি কি আর আপনার মিসেসই কি দিব্যি আপনারা গা এলিয়ে রয়েছেন, হেসে খেলে ব্লগ করছেন। অথচ সোশ্যাল মিডিয়ায় আপনার মেয়েকে নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে, কে ঘটাচ্ছে? এই ফোকলা কাকার ছেলে জানোয়ারটা। এগুলো দেখেও আপনারা পুরো নির্বিকার চুপচাপ। তাহলে কি এরকমটা ধরে নেব যে আপনার মেয়েও সেই রকমই কিছু করে রেখেছে যার জন্য আপনি কোনো স্টেপ নিতে পারছেন না? বা আপনি হয়তো মনে মনে ভাবছেন যে কি আর স্টেপ নেব, নিতে গেলে আমার মেয়েও তো ফাঁসবে। এরকম ব্যাপার হলে সেটা আলাদা কথা। তবে ফোকলা যেইভাবে টিনাকে ব্ল্যাকমেল করছে না, তো সেই জন্যে অ্যাটলিস্ট আপনার কিছু করা উচিত, এইটুকু বলতে পারি। ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো, যদি সমস্ত কিছু ভুলে গিয়ে টিনার সংসারে ফিরে যায় বা ফিরে যাওয়ার চান্স থাকে টিনার, আমি বলবো টিনার ফিরে যাওয়াই উচিত। এই রকম একটা
উশৃঙ্খল জীবনযাপন করার কোনো মানেই হয় না, তাই না? ওর এখনো সম্পূর্ণ জীবনটা পড়ে রয়েছে, এরপরে নানান দিক থেকে মানুষজন ছিঁড়ে খাবে। এইগুলো হওয়ার থেকে আমার মনে হয় সুস্থ স্বাভাবিকভাবে স্বামী সন্তান নিয়ে ওর সংসার করাটাই ওর জন্য শ্রেয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করছি না, এখানেই রাখছি। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো। সঞ্জয়দার ভিডিওটা দেখে মনে হলো এই কথা বলি, সেই জন্য বললাম। প্লাস আমি আমার নিজস্ব কিছু কথাও বললাম। তোমরা আমার কথাগুলো শুনে দেখো, যদি মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিও শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।